ওয়েলকাম টু অর্পিতাস ক্রিয়েটিভ কর্নার। আমি অর্পিতা, না বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। 5th সেপ্টেম্বর যেমন টিচার্স ডেও রয়েছে, সেরকম আমার বান্ধবী তৃষ্ণার বার্থডেও রয়েছে। তো তার বার্থডেতে আমরা কী কী গিফট বানাচ্ছি বা কী কী কার্ড বানাচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওতে দেরি না করে শুরু করা যাক। তো দেখো, এটার জন্য প্রথমে আমি একটা হুডা বিউটি যে বিউটি ব্লেন্ডারের প্যাকেটগুলো আসে সেগুলো আমি একটা নিয়েছি। তোমরা যে কোনো বিউটি ব্লেন্ডারের প্যাকেট বা এরকম খাপ নিতেই পারো, তোমার সাবানের কাপ বা যে কোনো কাপ নিতেই পারো। তো এইটার সাথেই আমরা আজকের গিফট বক্সটা বানাবো। ডিআইওয়াই ক্রাফট মানে কি? ডিআইওয়াই ক্রাফট মানে হচ্ছে এটা ওটা সেটা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে আমরা নতুন কিছু বানানো। তো সেটাই আজকে ট্রাই করব। তো এটার জন্য দেখো আমি টুকরো টুকরো রঙিন কাগজ নিয়েছি। এর ওপর আমি বিভিন্ন রকম উইশ লিখবো। এখানে আমি হ্যাপি বার্থডে লিখছি। তোমরা তোমাদের পছন্দের মতন উইশ লিখতে পারো এবং বিভিন্ন কালার পেপারের ওপর এটা লিখলে দেখতে আরও সুন্দর লাগে, আরও সুন্দরভাবে ফোটে। এখানে পরেরটাতে দেখো আমি লিখছি হ্যাপি বার্থডে তৃষ্ণা, যেহেতু ওর বার্থডে তাই ওর নামটাও লিখে দিচ্ছি। এভাবে এক একটাইতে আমি এক এক রকম উইশ লিখেছি, যাতে ওকে আরও আনন্দ দেওয়া যায় আর ওর মনটা ভালো রাখা যায়। সেই জন্য দেখো এতগুলো উইশ লিখেছি। তোমরা চাইলে যত খুশি তত লিখতে পারো। এরপর দেখো রোল করে নেবে এভাবে, তারপর একটা থ্রেড বা উল দিয়ে এভাবে গিট মেরে দেবে। এখানে দুটো গিট দিয়ে দিয়েছি আমি। দেখো আমি সবগুলো রোল করে নিয়েছি এভাবে। এবার ওই খাপটার যে সাইড দুটোতে লেখা ছিল সেগুলোতে আমি এভাবে কাগজ দিয়ে আঠা দিয়ে জয়েন করে দেবো। এখানে আমি ফেভিকল আঠা ইউজ করেছি। তারপরে দেখো আমি এখানে উইশ লিখে দিয়েছি হ্যাপি বার্থডে তৃষ্ণা, আর আরেকটা দিকে লিখেছি স্পেশাল উইশ ফর ইউ, আর ওপরটাতে হ্যাপি বার্থডে লিখেছি, সুন্দরভাবে কেটে দিয়েছি ডিজাইন করে। এবার দেখো দুই সাইডটা ফাঁকা রেখেছি কারণ এটা অনেকটা ট্রানজেকশন ব্যাপারটা আসবে দেখে। এবার দেখো পুরোটা সবগুলো ভেতর ভরে দিলাম। বাইরে থেকে দেখতে যেন মনে হবে কিছু স্পেশাল ফিল হবে, একটা কৌতূহল কাজ করবে। সেই জন্য আরও এটা দেখতে আরও সুন্দর লাগবে, যেহেতু কালারফুল কাগজ দিয়েছি। তো এটা করা কমপ্লিট। এবার চলো আমরা পরের প্যাকেজিংটা দেখে যাই। পরের গিফট প্যাকেজিংটার জন্য আমি এখানে আরেকটা সাবানের বাক্স নিয়েছি। তোমরা যে কোনো বক্স নিতে পারো, ওষুধের বক্সগুলো এতে ইউজ করতে পারো। তো চলো দেখি পরেরটা আমরা কিভাবে বানাই। খাপটাকে কভার করব অরেঞ্জ কালারের কালার পেপার দিয়ে। আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, তোমরা যে কোনো কালার পেপার দিতে পারো। আর এখানে আমি ফেভিকল আঠা ইউজ করেছি পুরোটা কভার করার জন্য। দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং জানিও কেমন লেগেছে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানে সবার আগে আপনি পেয়ে যান। তো অরেঞ্জ কালার দিয়ে পুরোটা কভার হয়ে যাওয়ার পর এখানে আমি কুলিং পেপার নিয়েছি। এখানে আমি নীল রঙের কুলিং পেপার নিয়েছি। এবার আঠা দিয়ে আমি এটাকে এভাবে লাগিয়ে দেবো অরেঞ্জ কালারের ওপর যাতে ফোটে, সেই জন্য আমি একটু অ্যান্টি কালার নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন কালার নিতে পারো। এবারে দেখো আমি কাগজ দিয়ে এভাবে ফুল বানিয়ে নিচ্ছি কাগজের। দেখতে থাকো প্যাকেজিংটা কেমন করে করছি, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।
এছাড়াও আমি তৃষ্ণার জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছি, সেটা কেমন বানিয়েছি সেটা তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই, কারণ এরপরে আপলোড হবে তৃষ্ণার বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করলাম, আর সেখানে ওর কার্ডটা দেখানো হয়েছে, আর ওর এই গিফট পেয়ে কী রিয়াকশান হয়েছে সেটাও সেখানে দেখানো হবে। তো সেটা দেখার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে হবে। এমনই সুন্দর সুন্দর কার্ড অ্যান্ড ক্রাফট দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবে। এবার ওর জন্য যে সমস্ত গিফট কিনেছি সেগুলো বক্সের মধ্যে রাখবো। একটা দেখো ক্লিপ নিয়েছি, একটা হচ্ছে গার্ডার নিয়েছি, আর চুড়ি দুটো নিয়েছি এক জোড়া, আর একটা সুন্দর টাব যেগুলো ওর খুব পছন্দের। এবার দেখো প্যাকেজিংটা বন্ধ করে দিলাম। এবার বলো কেমন লাগছে পুরো ব্যাপারটা, সুন্দর লাগছে না?